দার্চেন থেকে আমরা ভোরবেলা যাত্রা শুরু করি গাড়ি করে আমরা 4 থেকে 5 কিলোমিটার আসব। ওখান থেকে একটা জায়গা আছে যেটাকে বলে জমদুয়ার। গাড়ি শেষ হয়ে গেল, কৈলাস পরিক্রমার গাড়ি শেষ এই জমদুয়ারের আগে, ওই 4 কিলোমিটার 5 কিলোমিটার আগে। ওখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। এটা হচ্ছে 10 থেকে 11 কিলোমিটার এই হাঁটবো আমরা। এটা কোথায় পৌঁছাবে বলছি, এই জমদুয়ার পার করে হাঁটা শুরু করলাম। দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে শতদ্রু, কোনো জায়গায় ব্রহ্মপুত্র বয়ে চলছে। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে দেরাফুক। দেরাফুক থেকেই কৈলাসের উত্তর মুখ খুব ভালোভাবে দেখা যায়। তুমি মনে করবো এখান থেকে কপিবাগানের জলের ট্যাঙ্কটার মতো, এরমভাবে দেখতে পাবে। আমরা দেখলাম, দেখে ফেকে দুপুরেতে কোনো খাওয়া নেই, আমাদের নিজস্ব খাওয়া খেয়ে যা থাকে সঙ্গে, আর গ্রুপ থেকে একটা আপেল, একটা জুস এসব দিয়ে দেওয়া হয়। ওগুলো খেয়ে আমরা যাব এবার চরণ স্পর্শ বা চরণস্থল বলে একদম ওপরে। তা কৈলাসের বেস মানে লর্ড শিবার বাড়ির নিচটাতে তো পাহাড়ের বেস তো মানে 10, 12, 15, 100 কিলোমিটার নিচে, সেখানে যাওয়া যায় না। আমরা কিছুটা ওপর উঠে কিছুটা নেমে এরকম করে আমরা এক জায়গায় আসবো মোটামুটি কৈলাসের গায়ে। এই কৈলাসের গায়ে সেখানে একটা গ্লেসিয়ার আছে। সেই গ্লেসিয়ারেই তুমি দেখতে পাবে হচ্ছে গিয়ে আমরা ওখানেই পুজো করি। ওখানে ধূপ জ্বালানো যায় না, আবির গুলাল প্রায় টুপটুপ টুপটুপ করে বরফ পড়ছে আর ভেজা, ওগুলো পুজো ভাজা করে আমরা চেষ্টা করি 3টের আগে নেমে আসার। কারণ নামতে প্রায় ঘন্টা 1.5-2 লাগবে। কোথায় নেমে আসবে? আমাদের বেস ক্যাম্প যে দেরাফুকে। কারণ বেশি 3টের পর থেকে ওখানে আকাশে মেঘ জমে যায়, বৃষ্টি হওয়া শুরু হয়, ওয়েদার খারাপ হয়ে যায়। আর যে ওই একটা পাস আছে না দোলমা, হ্যাঁ, ওটা হচ্ছে এইবার নাইট স্টে করে ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়লাম। দোলমা লা পাস। দোলমা দেবী হচ্ছে টিবেটিয়ানদের খুব বিখ্যাত দেবী, জাগ্রত দেবী। আর আমরা বলি দোলমা লা পাসকে যে ওটা পার্বতীর, কারণ ওর নিচে একটা সরোবর আছে ছোট্ট পুকুর টাইপের, ওটাকে বলি আমরা পার্বতী সরোবর বা গৌরী সরোবর অনেকেও বলে। ওর জলটা হচ্ছে পান্না সবুজ, কিন্তু তুলে আনলে একদম পরিষ্কার। আচ্ছা, ওই তোমার ওখানে সাধারণ লোককে যেতে না করে একদম স্টিফ, ঠিক এরকম স্টিফ। 2011-তে নেবে আমার উঠতে জান বেরিয়ে গেছিল। সেই জন্য সবাই পোর্টারকে কিছু পয়সা দিয়ে দেয়, এই একটা ছোটোখাটো 1 লিটার 1.5 লিটারের জলের বোতল দিয়ে দেয়, ওরা ভরে নিয়ে আসে। 15 ইয়ান 20 ইয়ান দিলে নিয়ে নেয়, আবার অনেকে নেয় না। এইবার আমরা এই দোলমার পাহাড়ের পাদদেশ থেকে মাথায় এলাম। মাথায় আসলেই আমরা এই গৌরীকুণ্ড দেখতে পাবো। মাথায় এসে খুব টাফ, যদি বরফে ঢাকা থাকে, খুব টাফ। 19,800, প্রায় 20,000 ফিটের কাছে। এইবার আস্তে আস্তে নামবো। সেই জন্য দোলমায় মাথায় কাউকে, ওখানে দোলমা দেবী আছে, ওখানে ওই টিবেটিয়ানদের যে ফ্ল্যাগ টাইপের ওগুলো দেওয়া আছে, একটা পাথর, ওর মধ্যেই লোকে কর্পূর ফর্পূর কোনো রকম ইলেকট্রনিক্স লাইটারে জ্বালিয়ে মধু মুখ দিয়ে আমরা পুজো আর্চা করি। আচ্ছা, করে আমরা আস্তে আস্তে নেমে আসার চেষ্টা করি। নাবজিত রাস্তা বলে কিছু নেই, ওর মধ্যে লোক চলতে নেবে এক জায়গায় আসবো, একটা টেরেন কি বলবো ভ্যালি, পাথরে অমুক, সেখানে জল ভর্তি। এই পাথরের উপর পা দিয়ে ওই পাথরে পা দিয়ে জুতো ভিজিয়ে, আবার যদি বরফ বৃষ্টি হয় তো খুবই মজা। আচ্ছা, যাই হোক করে আমরা, এটা হচ্ছে 26 কিলোমিটার দেরাফুক টু জং জেরবু। ওরা একটা নতুন নাম দিয়েছে ওরা। আচ্ছা, ওই জং জেরবুতে আসতে তোমার পড়বে 26 কিলোমিটার, তোমাকে এসে জং জেরবুতে পৌঁছতে হবে। ওখানে একই দিনে ওখানেই নাচতে আমাদের পোর্টাররা, আমাদের কুকরাও আসবে, এসে রান্না করবে, তারপরে খাবে।
রাত্রেবেলা। কি ইন্ডিয়ান কুক নাকি? না, নেপালি কুক আমরা নিয়ে যাই। আর এখন কি করতে, এখন নিয়ে যেতে হয় না। নেপালি কুকের 2-3টে গ্রুপকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারমিশন দিয়ে যে তোরা গিয়ে থাকবি, আর যাত্রীদের তো তোকে পয়সা দেবেই একটা কিছু প্রত্যেক গ্রুপ থেকে, ওদের রান্না করে দিবি, ওদের অ্যাকম্পানি করবি। আচ্ছা, মানে এটা টিবেটিয়ানদের না? না, আচ্ছা, এবারে তারপর জং জেরবু, জংজের। ওটা নতুন একটা নাম হয়েছে, ভালো নাম। জং জেরবু থেকে আমরা সকালবেলা বেরিয়ে পড়ব। জং জেরবু থেকে 6 কিলোমিটার 7 কিলোমিটার হেঁটে এসে, বেশ সুন্দর রাস্তাটা। আর তখন তো কৈলাস দর্শন হয়ে গেছে, একটা এক্সট্রা এনার্জি ভেতরে থাকে। 99% হেঁটে আসে। যারা ঘোড়া নেয় তাদেরও 1% 2% ঘোড়াতে আসে। ওখানে আবার যেই বাসটা আমাদের ছেড়ে গেছিলো তোমার জমদুয়ারে, সেই বাসটা এসে দাঁড়িয়েছে। আমরা কি করব এবার, বাসটাতে উঠবো, আমাদের যে পোর্টারদের পেমেন্ট করে দেবো, সব কিছু করে ফোরে দিয়ে ওদের থেকে বিদায় নিয়ে, পোর্টারদের থেকে দিয়ে যার গিফট দেয় অমুক দেয় করে আমরা চলে এলাম আবার সেই দার্চেন। এইবার আমাদের শুরু হবে মানসারোবর পরিক্রমা। দুপুরে খেয়ে দিয়ে আমাদের জিনিসপত্র গুছিয়ে, এর মধ্যে বলে গেছি, দার্চেন থেকে আমাদের সঙ্গে কিন্তু আমাদের মেন লাগেজ যায়নি। একটাই ব্যাগ গেছে, তাতে ছিল হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফ আর সামান্য কিছু ড্রাই ফ্রুট, এগুলো ওই একটা জামা কাপড়েই। সেই জন্য বলে 2টো জামা নিয়ে যাবে, কারণ যদি ভিজে যায় প্রচণ্ড বৃষ্টি হলে যাতে জামাটা পরতে পারো। যাই হোক, মানসরোবর খেয়ে দিয়ে দুপুরবেলা আরম্ভ করলাম 2:10-15। এইবার আমরা পরিক্রমার জন্য বেরোচ্ছি। রাস্তায় একটা বাজার আছে, সেই বাজার থেকে আমরা বাদবাকি দিনের সবজি বাজারটা তুলে নিয়ে আমরা মানুষের পাড় ধরে ধরে একদম মানসরোবরে পাড় দিয়ে কোনো জায়গায় পান নেই, যেখানে উঁচু পাহাড় সেখানে পান নেই, কিন্তু বেশিরভাগটাই মানুষের পাড় দিয়ে এসে আমরা থাকবো হচ্ছে গিয়ে তোমার দেরাফুকে। আগে থাকতাম হচ্ছে থ্রাসগো বা থুগলহ মনেস্ট্রি, একদম মানুষের পাড়ে। এখন সেখানেই ভারত সরকার বিল্ডিং করেছে, খুব সুন্দর থাকার জায়গা, সেখানে আমরা থাকবো। এখন কমিয়ে দিয়েছি 2 দিন। 2008, 2009, 2011-তে আমরা 3 দিন করেছিলাম। প্রথম দিন বিকেলবেলা খেয়ে দিয়ে মানুষের পাড়ে ঘুরলাম। সেকেন্ড ডে আমরা কি করতাম, সকালের খাওয়া খেয়ে আমরা বেরিয়ে যেতাম। এখনও তো পুরো মানুষটা পরিক্রমাটা হয়নি, 3টে গুম্ফা আছে, গুম্ফা দেখা হয়নি। এই বাসে করে 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 একটা ছিল, এখন নাম চেঞ্জ হয়েছে, রামসীতা মন্দির করেছে টিবেটিয়ানরা। ওটা অরিজিনাল নাম হচ্ছে কোরিও মনেস্ট্রি। আরেকটা মনেস্ট্রি, 2টো মনেস্ট্রি আছে, পদ্মনাভ গুহা, আর একটা হচ্ছে গিয়ে ওইটাও পাহাড়ের ওপরে, তবে কম পাহাড়ের পাশ দিয়ে যেতে হয়। আর নেক্সটটার নামটা হচ্ছে, বাবা ভুলে গেছি, মনেস্ট্রি। সেটা হচ্ছে একদম একটা পাহাড়ের মাথায়, পাহাড়টা হচ্ছে বেলে মাটি, আর এখনও বড় বড় গ্রেভেলস দেওয়া আছে, তার পাশ দিয়ে যেতে হয়। এই 3টে গুহা মনেস্ট্রি দেখে আমরা আবার চলে এসে তার পরের দিন আমরা কি করব, এবার চলে আসবো। আমরা যা করবো আসবো না, 11টা 11:30টার মধ্যে এগুলো হয়ে যায়। এগুলো হয়ে যাওয়ার পরে আমরা সেদিন স্নান করে, তুমি তো রোজই প্রার্থনা করছো লর্ড শিবাকে, বাবা মাকে জল দিচ্ছ, অমুক করছো তমুক করছো, 14 গোষ্ঠীকে দেওয়ার পরে তুমি করবে, এসে এবার গ্রুপের একটা পুজো হয়, মানুষের পাড়েই একটা যজ্ঞ হয়, প্রত্যেকেই পার্টিসিপেট করে। আচ্ছা, গ্রুপের যজ্ঞ শেষ হতে হতে 2-2:30 হয়ে যায়। এইবার 2:30টার সময় আমাদের রান্নাবান্না রেডি আছে সব, খাওয়া দাওয়া হলো। বিকেলবেলা আবার কেউ মানুষের ছবি পাড়ে গেল, কেউ করতে গেল, লেজার টাইম কাটায়। তার পরের দিন সকালবেলা আমরা
উঠে আবার সেই একই পথ লিপুলা পাস ক্রস করব। আচ্ছা, একই পথে? একই পথে লিপুলা পাস করব। আর লিপুলা পাস নবীডাঙ্গে থাকবো না সেদিন, থাকবো কালাপানিতে, কারণ নামজি তো, তাই থাকার দরকার নেই। গুঞ্জিতে থাকবো। আর এখন হয়েছে বর্তমানে যখন দিন কমে গেছে, 26 দিন হয়ে গেছে, আগে ছিল 28 দিন। দিন কমে দেওয়ার জন্য কি করে, এখন আর কালাপানিতেও রাখে না, একেবারে বিকেলবেলা গুঞ্জিতে নিয়ে আসে। গুঞ্জিতে নাইট স্টে, গুঞ্জিতে রাত্রেবেলা, যদি গুঞ্জিতে 2 দিন রাখে তাহলে একদিন বড়াখানা হয়। আইটিবিপির থেকে একটা ফিস্ট মতো আয়োজন করে, প্রত্যেকের এক্সপিরিয়েন্স নেয়, কে কেমন এনজয় করলো এইসব। তার পরের দিন সকালবেলা আমরা গুঞ্জি থেকে বেরিয়ে যাই ভোর 4টে, একদম সিধা বুধি। গুঞ্জি 18 কিলোমিটার আর 21 কিলোমিটার, এই 36 কিলোমিটার ডাইরেক্ট চলে আসি। খুব কষ্ট হয়, তবুও চলো আসতে পারি। এটা জানি না কোন পাওয়ারে, পুরো পয়দলে পাহাড় ভাঙবে নামবে। নেবেলে বুদিতে থাকলাম। ইন্ডিয়াতে ঢুকে গেছেন? হ্যাঁ, গুঞ্জি এই কালাপানিতেই যখন ঢুকেছে, হ্যাঁ ইন্ডিয়া। আচ্ছা, এইবারে আমরা বুদি থেকে যাত্রা শুরু করলাম। শুরু করে আগে রাখতো হচ্ছে গিয়ে তোমার গালাতে, এখন গালাতেও রাখে না, বা অনেকে থাকতেও চায় না। কি করে, এই লোকাল লোকদের পাহাড় মতো পাহাড় বেয়ে একদম নিচে যে বাস স্ট্যান্ড ধারচুলা যাওয়ার, সেখানে চলে আসে সবাই, ওই গ্রুপ করে একটা জিপে বেরিয়ে আসে। এই হচ্ছে আপনার পুরো মানস কৈলাস পরিক্রমা। হ্যাঁ।